সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমাদের আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগত। অত্র কলেজে ভর্তিকৃত 2020-21 সালের বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে আমরা স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে তোমাদের একটু গুরুত্বপূর্ণ বিষয় পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলবো। আর আমার পরিচয় হচ্ছে, আমি ইমরুল হাসান, প্রভাষক, পদার্থবিদ্যা বিভাগ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ। তো তোমাদের সবাইকে আমাদের ভার্চুয়াল ক্যাম্পাসে বা ভার্চুয়াল ক্লাসে স্বাগত। তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই বই কিনে ফেলেছো বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বইয়ের নাম শুনেছো। তোমরা স্কুলে থাকতে হতো কি, একটা বই নির্দিষ্ট করা ছিল স্কুল থেকে, ওই বইটা সবাই কিনতে। কিন্তু এক্ষেত্রে বই আর নির্দিষ্ট থাকবে না, ফিজিক্সের অনেকগুলি বই আছে বাজারে, তোমার যেটা ভালো লাগে সেটা কিনতে পারো। আর আমরা তোমাদের সুবিধার জন্য একটা নির্দিষ্ট বই পড়াবো। তো সবার আগে আমরা আসবো এখানে বই পরিচিতি থেকে। তো দেখো, আমরা এখানে তোমাদের জন্য সিলেক্ট করেছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণী ডক্টর শাহজাহান তপন, মোহাম্মদ আজিজ হাসান এবং ডক্টর রানা চৌধুরী স্যারদের লেখা বইটি। আর এই বইটি পাবলিশ করেছে হাসান বুক হাউস। তো তোমরা বাজারে গিয়ে হাসান বুক হাউসের ফিজিক্সের বই বললে তোমাদেরকে দেওয়া হবে। তুমি চাইলে অন্য বইও কিনতে পারো, তবে সবাই যদি একটা বই থেকে পড়িস তখন আমাদের সামনের দিকে অগ্রসর হতে সুবিধা হবে। তো তোমরা এসএসসিতেও পদার্থবিজ্ঞান পড়ে এসেছো, তো এখানে একটু আরো বিস্তারিত করবো। এখানে পদার্থবিজ্ঞানটা দুইটা পত্রে আমরা পড়াবো। প্রথম বর্ষে পড়াবো প্রথম পত্রটা, আর দ্বিতীয় বর্ষে আমরা পড়াবো দ্বিতীয় পত্রটা। তো প্রথম পত্রে আমাদের কি কি অধ্যায়গুলি থাকবে আমরা সেগুলি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে এই প্রথম পত্রে তোমাদের মোট 10টি অধ্যায় আছে। এই 10টি অধ্যায়ের দিকে তোমরা তাকালেই বুঝতে পারবে কি কি বিষয়গুলি আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। তো সবার প্রথমে আছে এখানে ভৌত জগৎ ও পরিমাপ। তো এই চ্যাপ্টার হচ্ছে তোমরা এককে যে রাশিগুলি আছে এবং সেই রাশিগুলির ব্যবহার সম্পর্কে আমরা এখানে দেখব, এবং পরিমাপ এবং পরিমাপের ত্রুটি, এই জিনিসগুলো তোমরা আগে পড়ে এসেছো। এরপরে হচ্ছে কি আমাদের ভেক্টর, এই চ্যাপ্টারটা থাকবে। তো এটি একটি আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা দশম শ্রেণীতে উচ্চতর গণিত অংশে ভেক্টর একটু পড়েছো, এখানে আমরা আরো বিস্তারিত করব। এবং এই ভেক্টরটা আমাদের এই প্রথম বর্ষের ফিজিক্সের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর হচ্ছে গতিবিদ্যা। এখানে থাকবে হচ্ছে কি নিউটনের সূত্র, গতির সূত্রগুলি তোমরা যেগুলি পড়ে এসেছো, s = ut + ½ at স্কয়ার, v = u + at, এবং v² = u² + 2x। এরপর চতুর্থ অধ্যায়ে থাকবে নিউটনীয় বলবিদ্যা। এখানে হচ্ছে নিউটনের সূত্রগুলি থাকবে, তোমরা এগুলি ক্লাস 10-এ পড়ে এসেছো। এরপর হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। এটাও তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো। তোমরা জানো কাজ কাকে বলে, শক্তি কাকে বলে, আর ক্ষমতা কাকে বলে। এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আমরা এখানে পড়ব। এরপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। এটাও তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে। আমরা এখানে আরো একটু বিস্তারিতভাবে এটা পড়ব। এরপর সপ্তম অধ্যায় হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য একটু নতুন, কিন্তু নতুন হলো এই চ্যাপ্টারের কিছু অংশ তোমরা রসায়নে পড়বে, সেজন্য এটাও তোমাদের খুব একটা নতুন মনে হবে না। এরপর হচ্ছে পর্যায়ভিত্তিক গতি বা সরল দোলকের গতি, এটাও তোমরা আগে পড়ে এসেছো। এরপর হচ্ছে নবম অধ্যায়ে থাকবে তরঙ্গ, এটা তোমাদের জন্য কিছুটা নতুন, কিন্তু তোমরা এটার সাথে পরিচিত। আর সবশেষ দশম অধ্যায়ে থাকবে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো এই অংশটিও তোমরা রসায়নে কিছু পড়বে, আর আমরা এখানে কিছু পড়াবো। তাহলে প্রথম পত্রে মোট এই 10টি অধ্যায় আমরা পড়ানোর চেষ্টা করব। তো এই 10টি অধ্যায় সম্পর্কে একটি ভালো সংবাদ আছে আর একটি খারাপ সংবাদ আছে। তো সুসংবাদটা হচ্ছে কি, এখানকার অধিকাংশ অধ্যায় তোমার পূর্ব পরিচিত, সবগুলি কনসেপ্টের সাথে তোমার আগে থেকেই ধারণা আছে, শুধু এখানে আমরা একটু বিস্তারিত করব। আর দুঃসংবাদটা হচ্ছে কি, এখানে এই চ্যাপ্টারের যতগুলি অঙ্ক, যতগুলি সূত্র আছে, আমরা সবগুলি চেষ্টা করব এবার ভেক্টরের সাহায্যে প্রকাশ করার জন্য। তোমরা গতির সূত্রগুলি পড়ে এসেছো, কিন্তু ভেক্টরের সাহায্যে পড়ো নাই। নিউটনের সূত্র পড়েছো, কিন্তু ভেক্টরের সাহায্য পড়ো নাই। কাজ, ক্ষমতা, শক্তি পড়ে এসেছো, কিন্তু ভেক্টর দিয়ে কিভাবে কাজ, ক্ষমতা, শক্তির হিসাবগুলি করা হবে সেটা দেখোনি। নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছো, কিন্তু এই ক্ষেত্রে ভেক্টরের প্রয়োগটা দেখোনি। একই রকমভাবে পরবর্তী চ্যাপ্টারগুলির ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে আমরা এই চ্যাপ্টারে এই পত্রের যতগুলি অধ্যায় আমরা পড়ব, সবগুলিতে আমরা ভেক্টর প্রয়োগ করব। সেজন্য ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো আমরা চেষ্টা করব ভেক্টর সম্পর্কে তোমাদেরকে একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য, যাতে তোমরা পরবর্তী অধ্যায়গুলিতে
তোমাদের ভেক্টরের অর্জিত জ্ঞানটা কাজে লাগাতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম বর্ষের পাঠ্যক্রম। তোমরা কলেজে আসলে তোমাদের যে সিলেবাস দেওয়া হবে সেই সিলেবাসে তোমাদের কলেজে 3টা পরীক্ষা হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক। তাহলে 3টা পরীক্ষার সিলেবাস তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এরপর আমরা একটু কথা বলবো তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মান বন্টন নিয়ে, বা কি কি তোমাদের অংশ থাকবে। তো আমরা আগেই বলেছি এক্ষেত্রে আমাদের 2টা পত্র থাকবে, প্রথম বর্ষে প্রথম পত্র আর দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র। তো প্রতি পত্রের তত্ত্বীয় অংশ বা লিখিত অংশ তোমরা যেটা জানো, লিখিত অংশের জন্য নাম্বার হচ্ছে কত, 75 করে থাকবে। আর ব্যবহারিক অংশের জন্য নাম্বার বরাদ্দ থাকবে 25 মার্কস। তাহলে প্রতি পত্রের জন্য 75 হচ্ছে লিখিত আর 25 হচ্ছে ব্যবহারিকের জন্য। তাহলে টোটাল ফিজিক্সের মার্কস হচ্ছে তোমার 200। তুমি 200 মার্কসের তোমাকে ফিজিক্সের পরীক্ষা দিতে হবে। এখন আমরা আমাদের তত্ত্বীয় অংশে কি কি থাকবে সেগুলো দেখি। তত্ত্বীয় অংশে প্রথমে থাকবে তোমার সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বরের জন্য, আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25 নম্বরের জন্য। আর এই 50 নম্বরের কিভাবে আনসার করবে, 8টি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর বহু নির্বাচনের ক্ষেত্রে 25টি প্রশ্ন থাকবে, তোমাকে 25টি প্রশ্নের আনসার করতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য নাম্বার থাকবে তোমার 10 করে, তাহলে 5 10 50। আর প্রতিটি বহু নির্বাচনের জন্য তোমার নাম্বার থাকবে 1 করে, তাহলে 25টার জন্য 25 নাম্বার। তাহলে এখানে আমরা টোটাল হিসাব পেলাম আমাদের 75 নাম্বারের, যে লিখিত অংশে যে 75 নাম্বার সেটা। এরপর থাকবে প্রতিপত্রের জন্য একটা ব্যবহারিক থাকবে। তো ব্যবহারিকের ক্ষেত্রে তোমাকে পরীক্ষায় একটি লটারির মাধ্যমে একটা পরীক্ষা দেওয়া হবে, সেটা তোমাকে উপস্থাপন করতে হবে। সেই পরীক্ষার জন্য তুমি পাবে 12 নম্বর, এবং ওই পরীক্ষার ফলাফলের জন্য হচ্ছে 5 নাম্বার। আবার ওই পরীক্ষণের উপর তোমার একটি মৌখিক পরীক্ষা হবে, সেই মৌখিক পরীক্ষার জন্য হচ্ছে কত, 5 নাম্বার। আর সবশেষে থাকবে নোটবুক, বা তোমরা যেটা প্র্যাকটিক্যাল খাতা লিখো সেরকম একটা প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে তোমাদেরকে। আমরা সেটা দেখিয়ে দিব কিভাবে তোমরা লিখবে। আর সেই প্র্যাকটিক্যাল খাতার জন্য থাকবে 3 নম্বর। তাহলে এই ক্ষেত্রে প্র্যাকটিক্যালে তোমার মোট মার্কস হবে 25 মার্কস। তাহলে এটা হচ্ছে কি আমাদের ব্যবহারিক পরীক্ষার মান বন্টন। তো এটা আমরা শুধু একটা পত্রের জন্য দেখালাম, দ্বিতীয় পত্রের জন্য সেম থাকবে। আর তৃতীয় অংশটাও আমরা প্রথম পত্র দেখালাম, দ্বিতীয় পত্রের জন্য একই রকম থাকবে। তাহলে আমরা দেখলাম এখান থেকে যে প্রথম পত্রে আমরা কি কি বিষয়গুলি পড়াবো, এবং সেই বিষয়গুলো তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছো, সব তোমাদের পূর্ব পরিচিত। শুধু একটাই নতুনত্ব থাকবে যে আমরা সবগুলির ক্ষেত্রে ভেক্টর প্রয়োগ করার চেষ্টা করব, বা ভেক্টর প্রয়োগ করে সব প্রবলেম আমরা সলভ করব। তো এই ক্ষেত্রে ভেক্টর হচ্ছে একটা বিমূর্ত গাণিতিক প্রক্রিয়া। এই ভেক্টরের সাহায্যে তোমার প্রবলেমগুলি সলভ করা একটু তোমার কষ্টসাধ্য আছে। তুমি যদি একটু পরিশ্রম করো তাহলে তুমি অবশ্যই এটাতে ভালো করতে পারবে। তো আশা করি তোমরা আগামী ক্লাস থেকে সবাই বই কিনে ফেলবে। বই কিনে আমরা আমাদের রেগুলার ক্লাস শুরু করব। আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করব ভেক্টর অধ্যায় থেকে পড়ানো দিয়ে। আমাদের প্রথম পত্র দেখো মোট 10টি অধ্যায় আছে। এর মধ্যে ভৌত জগৎ ও পরিমাপ, এটা আমরা ক্লাসে ঠিক পড়াবো না, এটা শুধু আমরা প্র্যাকটিক্যালি কিছু এখান থেকে দেখাবো। এই চ্যাপ্টারটা তোমরা একটু বাসায় নিজেরা পড়বা সবাই, ভৌত জগৎ ও পরিমাপ। কারো কোনো প্রশ্ন থাকলে কলেজের পেজে গিয়ে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আগামী ক্লাস থেকে ভেক্টর এই চ্যাপ্টারটা পড়ানোর চেষ্টা করব। ভেক্টর দিয়ে আমাদের আনুষ্ঠানিক পড়ানো শুরু হবে। তো এইচএসসিতে তোমরা যতগুলি সাবজেক্ট পড়বে তার মধ্যে ফিজিক্স একটি গুরুত্বপূর্ণ, এবং অনেকে বলে থাকে এটা একটা কঠিন সাবজেক্ট। তো এটা কঠিন বলবো না, আমরা বলবো এটা যদি তুমি সঠিক পদ্ধতিতে পড়তে পারো তাহলে এটা তোমার কাছে আর কঠিন থাকবে না। তো আমরা আমাদের আজকের কাজটা শেষ করব বিখ্যাত বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের একটি উক্তি দিয়ে। রিচার্ড ফাইনম্যান হচ্ছে আমেরিকান বিজ্ঞানী, যিনি ফিজিক্সের নোবেল পুরস্কার পেয়েছিলেন 1963 বা 65 সালের দিকে। তো ওনার একটি ফিজিক্স পড়ার সম্পর্কে ওনার একটা কোটেশন আছে বিখ্যাত, সেটা হচ্ছে, দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ দ্যাট ইউ মাস্ট নট ফুল ইউরসেলফ অ্যান্ড ইউ আর দ্য ইজিয়েস্ট পারসন টু ফুল।
দেখো প্রথম কি হচ্ছে, দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ দ্যাট ইউ মাস্ট নট ফুল ইউরসেলফ। এটা আমরা কি বুঝবো? ফুল ইউরসেলফ মানে কি বুঝবো আমরা? ফুল ইউরসেলফ মানে হচ্ছে নিজেকে বোকা বানানো। নিজেকে বোকা বানানো মানে হচ্ছে কিরকম? ধরো তুমি ক্লাসে কোনো একটা টপিক বুঝতে পারো নাই, তুমি মনে করলে কি আমি মনে হয় একটু গাধা, আমি সেজন্য বুঝতে পারতেছি না, বাদ দিয়ে চুপচাপ বসে থাকি। এটা যদি করো তুমি নিজেকে বোকা বানাবে। যে কোনো বিষয় কেউ না বুঝতে পারে সেক্ষেত্রে তোমার কাজ হবে কি সেটা জিজ্ঞেস করা। অ্যান্ড আরেকটা হচ্ছে কি, ইউ আর দ্য ইজিয়েস্ট পার্সন টু ফুল। এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? দ্য ইজিয়েস্ট পার্সন টু ফুল দ্বারা আমরা বুঝবো যে আমরা অনেক ক্ষেত্রে মনে করি কি যে আমি এটা জানি না, মনে করি এটা আমি মনে খুব গাধা, সেজন্য আমি এটা জানি না। যেরকম মনে করা যাবে না। তুমি নাই জানতে পারো, কিন্তু না জানাটা স্বীকার করলে তুমি জিনিসটা শিখে ফেলতে পারবে। তুমি যত দ্রুত বুঝতে পারবা তুমি জিনিসটা জানো না, বা তুমি বুঝতে পারবা এই জিনিসটার ক্ষেত্রে তুমি বোকা, তাহলে তুমি খুব দ্রুত জিনিসটা শিখতে পারবে। তো ফাইনম্যানের এই উদ্ধৃতি দিয়ে আমাদের আজকের কাজটা শেষ করব। তো আমরা বলবো, ইউ আর দ্য ইজিয়েস্ট পার্সন টু ফুল অ্যান্ড মাস্ট নট ফুল ইউরসেলফ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আগামী ক্লাসে আমরা আমাদের যথারীতি পড়াগুলি শুরু করব। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।